আজ বেলডাঙ্গা থানার অন্তর্গত নবাববাড়ি গ্রামের একটি বাড়ি থেকে চুরি হয় প্রায় আনুমানিক লক্ষাধিকেরও বেশি সোনা ও রূপোর গহনা। এছাড়াও বেশ কিছু পরিমাণ টাকাও ছিল, এমনটাই দাবি করেছেন বাড়িওয়ালা। ওই বাড়ির মালিকের নাম শাহাবুদ্দিন শেখ। এছাড়াও এই একই গ্রামে একই রাত্রে আরেকটিও চুরির ঘটনা ঘটে। একটি মুদিখানার দোকান থেকে প্রায় 50,000-এরও অধিক টাকা চুরি হয়েছে, এমনটাই জানা গেছে। হয়েছিল বলতে আমি তো রাত ঘুমিয়ে আছি, আমরা দুজনে ঘুমিয়ে থাকার পরে কখন এসেছিলো কী ব্যাপার কিছু বুঝতে পারিনি। এবার আমার এইদিকে যে বাড়ি থেকে গাছ আছে, গাছ দিয়ে আসার সম্ভাবনা বেশি, তাছাড়া অন্যদিকে কোনো আসার পয়সা নেই। তো এখন দিয়ে 2:30 বাজে, তখন আমি চেতন হয়ে দেখি যে বাথরুম যাওয়া, বাইরে লক হয়ে আছে, বাইরে লক করে দিয়েছে, বেরানোর কোনো পয়সা নেই। পাশের রুমে আমার ছোটো মেয়ে ছিল, ছোটো মেয়েকে ডেকে ডেকে ও ছাড়া পেলো, দিয়ে খুলে বেরালাম। বাইরে আমার বারান্দাতে মোটরসাইকেল আছে, আমি বললাম ভাবলে মোটরসাইকেলটা বোধহয় নিয়ে গেছে, তাছাড়া কী নেবে ভেতরে তো আমি তো লক্ষ্য করিনি। ঘুম থেকে উঠে ছোটো মেয়ে এখন ঘরে ঢুকে বলছে আব্বা সব আলমারিতে যা ছিল ভাইদের সব নিয়ে গেছে। আমি কী ছিল এখন তো বৌমায়ের জিনিসটা আমি তো জানি না কিছু, তোমার মেয়েও জানে না। বৌমাকে সেই মুহূর্তে ফোন করলাম না, কি ঘন্টাখানিক পরে বললাম এত রাত্রে ফোন করব, 1 ঘন্টা মতো পরে মেয়েকে ফোন করলাম। বৌমাকে ফোন করে বলে এই মালগুলো ছিল। তো মোটামুটি কত টাকার জিনিসপত্র ছিল মনে করছি? জিনিসপত্রে একটা 6 আনা ওজনের আংটি ছিল ছেলের, আর আমার নাতনির কানের ছিল 4 আনা 3 আনা এরকম জিনিস হবে। আর ওই রূপার জিনিস, চাঁদি যেগুলো ছিল, চাঁদি কয়েকটা জিনিস ছিল অনেকগুলাই। নাতনি প্রথম নাতনি তো অনেক কিছু জিনিস পড়েছিল, নাতনি দেখতে আসছে, আত্মীয় স্বজনে আসলে দেয় না জিনিস, সেই জিনিসগুলো নাতনির ওখানে ছিল। সেই জিনিসগুলো নিয়ে গেছে। এবার আমার জামা খুলে ঘুমাচ্ছিলাম, জামাটা ওখানে আলমারিতে সাইডে রাখা ছিল, দিয়ে 700-800 টাকা আমার পকেটে ছিল, টাকাটা নিয়ে গেছে। আর বেশি অ্যামাউন্টের টাকা ছিল না ঘরে? বেশি অ্যামাউন্টের টাকা ছিল না, বা কোনো জায়গায় আর ঘাটেনি। এই পর্যন্ত পয়সন দিয়ে দেখলাম এইগুলো নিয়ে গেছি আর কি। আর কোনো বাইকটাই কি চুরি হয়েছে? না, বাইক চুরি হয়নি, বাইকে কিছু হাতও দেয়নি। বাইকে আপনার ফ্রিজের উপর চাবিও ছিল বাইরে, কোনো কিন্তু মোটরসাইকেলও নেয়নি। আবার মেন গেট বেরোনোর সময় মেন গেট দিয়ে বেরিয়ে গেছে, মোটরসাইকেলের পাশ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু মোটরসাইকেল নেয়নি। রাত কটার দিকে ঘটেছে বলে? রাত মনে হয় ঘটার দিকে 12-12:30 দিকে অনুমান করছি আর কি। তারপরে আপনারা কটার সময় বুঝতে পারলেন যে চুরি হয়েছে? বুঝতে পারলাম যে ওই যে 2:30 সময়। 2:30 সময় উঠেছিলেন? 2:30 সময় উঠে দেখতে এই ঘটনা। এবার আমার পাশের বাড়ি এক ছেলে বলছে যে এখানে 4 জনা 12টা কি 11:30 এরকম হবে ঘোরাফেরা করছিল, তাদেরকে আমি চিনতে পারিনি। আমার পাশের বাড়ির একটা ছেলে, ওই বছর 13-14 বয়সের ছেলে, এই ফ্রি ফায়ার খেলে তো ও নাকি দেখেছে। তা এখন সে কে নাকি সে কারকে, তা এতদিন আমরা বাস করতে কোনো তো কিছু ঘটেনি বাবু, সে বোধহয় সেও কিছু বলেনি। এই অবস্থা। বাড়ির গেটে তালা দেওয়া ছিল না? না, গেটে তালা দেওয়া ছিল না। গেটে আমাদের কোনো তালা দেওয়া থাকে না, বা প্রথম দিত আগে দিয়ে, এখন ওই আমার মেয়ে ছেলের প্রস্রাবের চাপ হয় মাঝে মাঝে, তো গেট খোলার মতো পজিশন থাকে না, তাই গেট তালাটা দেওয়া হয় না আর কি, সেইভাবেই টেনে রাখা হয়। কি মনে করছেন বাড়ির আশেপাশে কাউকে সন্দেহবশত? তা এখন আমি আন্দাজে কি সন্দেহ করবো তো বুঝতেই পারলাম না যে কখন ঘটলো জিনিসটা। আন্দাজে এখন কার কথা কি বলবো। তাও কত টাকার জিনিস হবে? অনুমানিক জিনিস এখন যা সোনার দাম হিসাবে তাহলে কত টাকা হতে পারে একটা অনুমানিক? ধরুন 6 আনা, আর এখানে 3 আনা, 9 আনা জিনিস। 9 আনা জিনিস মধ্যে লক্ষখানিক টাকার কাছাকাছি দাম হয়ে যাবে। তারপরে এই যে চাঁদির মালগুলো আছে, চাঁদির মালের তো এখন কম বেশি দাম আছে, এখন আনুমানিক 1.5 লাখ টাকা মতন হবে। তা অনুমানিক তাই হয়ে যাবে আশা করি। প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়নি, তো যাবো বলছি। এখন সে লোক, আমার একটা বিআই মেম্বার আছে, আমার ছেলে শ্বশুর, সে আসুক, এসে তাকে নিয়ে যাবো তাই বলছি। তাই নিয়ে এখন বসে আছে, এখন আপাতত যাওয়া হয়নি। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন শেখ। না, গ্রামের নাম হচ্ছে নবাববাড়ি। তো আপনাদের এই পাড়ায় যে চুরি হয়েছে, এতে গ্রামবাসী কীরকম আতঙ্কিত? গ্রামবাসী তো আতঙ্কিত, কারণ এর আগে তো এরকম ঘটনা ঘটেনি, কিন্তু একই রাত্রে দুটো বাড়িতে একটা
মানে বেশ সেফটি বাড়িতে যদি এরকম চুরি হয় তাহলে গ্রামের মানুষ তো আতঙ্কিত হবেই, আতঙ্কিত হওয়াটাই আরো স্বাভাবিক। চুরি হয়েছে এখানে নাকি আরেকটা বাড়িতে চুরি হয়েছে ওই মুদিখানার দোকানে একই রাত্রে? একই রাত্রে, গত রাত্রে একই সময়তে দুটো বাড়িতে চুরি। তাহলে এত সেফটি বাড়িতে যদি চুরি হয় তাহলে যাদের বাড়িতে নাই কোনো ঘেরাঘুরো নাই বা হয়তো গেট নাই অমুক নাই, সেই বাড়িতে যদি চুরি হয় তাহলে মানুষ তো আতঙ্কিত হবেই, আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। এর আগে কি এই চুরির ঘটনা ঘটেছে আপনাদের পাড়ায়? না, আমাদের এখানে সে ধরনের ঘটনা ঘটেনি। অন্য গ্রামে শোনা যায় কিন্তু আমাদের গ্রামে তো এই ধরনের ঘটনা ঘটেনি, এটাই প্রথম। এটাই প্রথম। যার ফলে গ্রামবাসী তো একটু আতঙ্কিত হবেই। এই এই কাজটা কি বাইরের লোকে করছে না এই পাড়ার লোকে, কি কিছু বোঝা গেছে? না, তা কী করে বোঝা যাবে? মানে গ্রামের মানুষ তো নিশ্চয়ই থাকতে পারে, তার কারণ একই ঘরে কোথায় জিনিস আছে কোথায় সুইচ আছে তারা এসে জানলো কী করে? অন্য গ্রামের মানুষ তো জানতে পারবে না। নিশ্চয়ই গ্রামের মানুষও জড়িত থাকতে পারে, কিন্তু আমরা আন্দাজে কাকে বলবো যে না এর সঙ্গে জড়িত আছো। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল মালিক, বাড়ি? বাড়ি নবাব বাড়ি। এই যে বাড়ি চুরি হয়েছে আর আমি ভাই।